আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সায়েন্স ওয়ার্কশপ হতে। আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে এক নজরে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কি, কীভাবে আমরা একটা বস্তুর জড়তার ভ্রামক বের করব, কীভাবে আমরা আমাদের গাণিতিক সমস্যাগুলোতে এই সূত্রগুলো ব্যবহার করব, তা আজ আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। জড়তার ভ্রামক হচ্ছে এমন একটা ফিজিক্যাল রাশি যে রাশিটা নির্ধারণ করে একটি বস্তুকে ঘোরানোর জন্য আমাদের কী পরিমাণ বেগ পেতে হবে। একটি বস্তু যে জড়সড় হয়ে থাকে তাকে ঘোরাতে হবে, এই ঘোরানোটা কেমন তা আমরা জড়তার ভ্রামক দিয়ে নির্ধারণ করতে পারব। যে বস্তুর জড়তার ভ্রামক যত বেশি তাকে ঘোরানো ততটা কষ্টসাধ্য। জড়তার ভ্রামক হচ্ছে এমন একটা রাশি যা একটা বস্তুর সাথে ঘূর্ণনের সাথে সম্পৃক্ত। অর্থাৎ আমি যদি কোনো একটা বস্তুর এই জড়তার ভ্রামকটা যদি জানি তাহলে বুঝতে পারবো এই বস্তুটাকে ঘোরাতে আমার কষ্ট কি বেশি হবে নাকি কম হবে। জড়তার ভ্রামক হচ্ছে কি, জড়তার ভ্রামক হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হয় আই ইকুয়াল টু সামেশন অফ এম আর স্কোয়ার। জড়তার ভ্রামক হচ্ছে সামেশন অফ এম আর স্কোয়ার। এম হচ্ছে কি, ধরে নিলাম এটা একটা বস্তু, এই বস্তুর উপর অনেকগুলো কণা আছে। এই বস্তুর ভর m1, এটার ভর m1, m3, এটা r1, r2, r3। একটা বস্তুর মধ্যে অনেকগুলো বিন্দু আছে, প্রতিটা বিন্দুর ভর এবং ওই বিন্দু হতে ঘূর্ণন অক্ষের যে দূরত্ব তার বর্গের সমষ্টি হচ্ছে কি জড়তার ভ্রামক। অর্থাৎ হবে m1 r1 স্কোয়ার m2 r2 স্কোয়ার প্লাস ডট ডট ডট। অর্থাৎ যখন একটি অক্ষকে কেন্দ্র করে একটি বস্তু যখন ঘুরবে তখন ওই বস্তুর বিভিন্ন কণার ভর এবং ওই কণা হতে অক্ষের দূরত্বের বর্গের সমষ্টি হচ্ছে জড়তার ভ্রামক। তো আমরা এখন ম্যাথমেটিক্যাল টার্মে আমরা কিভাবে জড়তার ভ্রামকগুলোকে ব্যবহার করব তা আমরা এখন জানার চেষ্টা করব। জড়তার ভ্রামকের সূত্রটা দুইভাবে ব্যবহৃত হবে। আবার বলছি, জড়তার ভ্রামকের সূত্রগুলো দুইভাবে ব্যবহৃত হবে। একটা হচ্ছে কি, এক নাম্বার ওয়ান, এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে বস্তু, দূরত্ব হচ্ছে আর। দুই নম্বর হচ্ছে কি, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে অক্ষ। এখানে দেখার বিষয় হচ্ছে কি, যেমন এই বস্তুটাতে অক্ষটা বস্তু হতে পৃথক, অক্ষের সাথে অক্ষটি বস্তুর সংস্পর্শে নেই। অপরদিকে দ্বিতীয় চিত্রে অক্ষটি বস্তুর সাথে সংস্পর্শে বিদ্যমান। অর্থাৎ জড়তার ভ্রামকটা দুই রকমভাবে আসতে পারে। একটা হচ্ছে কি অক্ষ বস্তুর সাথে লাগানো থাকবে এক, আরেকটা হচ্ছে কি অক্ষ বস্তু হতে পৃথক থাকবে। এই দুই ধরনের সমস্যা জড়তার ভ্রামকের ক্ষেত্রে এসে থাকে। প্রথম ক্ষেত্রে যদি অক্ষ বস্তু হতে পৃথক থাকে তবে ফর্মুলাটা খুবই সহজ, আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। অর্থাৎ এই বস্তুর ভর হচ্ছে এম আর অক্ষ হতে বস্তুর দূরত্ব হচ্ছে আর, তবে ফর্মুলা হবে আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। এটা হচ্ছে একটা, এটা সহজ। যদি অক্ষ বস্তু হতে পৃথক থাকে তবে আমরা এই ফর্মুলা দিয়ে জড়তার ভ্রামক বের করব। আর যদি অক্ষ বস্তুর স্পর্শে থাকে অর্থাৎ বস্তুর সংস্পর্শে থাকে তখন জড়তার ভ্রামক আমাদের বের করার জন্য কিছু ফর্মুলা ব্যবহার করতে হবে। এই ফর্মুলাগুলো তোমরা তোমাদের ইন্টারের বইগুলোতে দেখেছো। আমরা যদি কয়েকটা উল্লেখ করি, যেমন একটি হচ্ছে কি, একটি সরু শোষণদণ্ডে যদি মধ্যবিন্দু দিয়ে অক্ষ গমন করে তবে তার জড়তার ভ্রামক হবে আই ইকুয়ালস টু 1/3 ml স্কোয়ার। এর হচ্ছে ওই বস্তুর দূরত্ব বা দৈর্ঘ্য, আই ইকুয়ালস টু 1/3 ml স্কোয়ার। যদি অক্ষটি, এটি একটি অক্ষ, এটা এক পাশ দিয়ে গমন করে তবে তার ফর্মুলা হবে আই ইকুয়ালস টু এটা হবে 1/12 ml স্কোয়ার, এটা হবে 1/3 ml স্কোয়ার। আর যদি অক্ষটা যদি এক প্রান্ত দিয়ে গমন করে তখন তার ফর্মুলা হবে 1/3 ml স্কোয়ার। আর মধ্যবিন্দু দিয়ে গমন করলে তার ফর্মুলা হবে 1/12 ml স্কোয়ার। এগুলো চারটা আমরা ফর্মুলা আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। কিছু ফর্মুলা আমাদের মুখস্থ রাখতে হবে, ওই ফর্মুলাগুলোর আকারে অন্যান্য বস্তু জড়তার ভ্রামক আমরা বের করতে পারবো। ধরো আরেকটা বিষয় হচ্ছে কি চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ কি, চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে যদি ওই বস্তুটির ভর কোনো একটি বিন্দুতে
আমরা যদি কেন্দ্রীভূত করতে পারি, যদি সম্পূর্ণ বস্তুর ভর একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায়, তখন ওই বিন্দুর জড়তার ভ্রামক বস্তুর সমস্ত বস্তুটার জড়তার ভ্রামকের সমান হবে। অর্থাৎ বস্তুর এমন একটা বিন্দু যে বিন্দুতে তার সমস্ত ভর কেন্দ্রীভূত, তখন ওই বিন্দুর জন্য যে জড়তার ভ্রামক পাবো সমস্ত বস্তুর জড়তার ভ্রামকই তাই হবে। তখন ওই বিন্দু হতে অক্ষের দূরত্ব হচ্ছে কি চক্রগতির ব্যাসার্ধ। তাহলে যদি আমরা চক্রগতির ব্যাসার্ধকে কে দ্বারা প্রকাশ করি, আমরা কেটা কীভাবে বের করবো? আমাদের যদি I = 1/12 ml², এটা যদি আমাদের মুখস্থ থাকে তবে আমরা খুব সহজেই কেটা আমরা বের করে ফেলতে পারবো। কীভাবে বের করবো? জাস্ট এখান থেকে আমরা এমটাকে বের করে দিব, এম বের করে দিব, আর বাকি জাস্ট থেকে রুট করে দিব, তাহলে L/√12। কীভাবে বের করবো আবার বলছি, আমরা এমটাকে বাদ দিয়ে বাকি যা আছে L²/12 ওটাকে রুট করে দিলেই কে এর মান বের হবে। এখানে কি হবে তাহলে? এখানে হবে কে সমান এমটা বাদ দিয়ে দিলে L/√3। এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এখন এটা হচ্ছে কি যদি অক্ষটা মধ্যবিন্দু দিয়ে যায়, এটি হচ্ছে অক্ষ যদি এক প্রান্ত দিয়ে যায়। এখন অক্ষ যদি অন্য কোন এমন কোন অবস্থান দিয়ে যায়, অক্ষটা গেল এখন এভাবে, এই ডিস্টেন্স হচ্ছে x1 আর এই ডিস্টেন্স হচ্ছে x2, তখন তার জড়তার ভ্রামক কী হবে? যদি সেটা x1 হয়, এটা x2 হয়, তখন তার জড়তার ভ্রামক কী হবে? তখন তার জড়তার ভ্রামক হবে I = m/l x1³/3 প্লাস x2³/3। এখন যদি অক্ষটি মধ্যবিন্দু দিয়েও গেল না, এক প্রান্ত দিয়েও গেল না, গেল মধ্যখানে যে কোনো একটা বিন্দু দিয়ে, তখন আমরা এই ফর্মুলা দিয়ে এই লম্ব এবং সরু দণ্ডের জড়তার ভ্রামক বের করতে পারব। এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক বের করার একটা সিস্টেম গেল। এরপর আমরা দ্বিতীয় সিস্টেমে আসি। আমরা একটু জানার চেষ্টা করি লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য হচ্ছে কি, এটা একটা বস্তু, এই বস্তুর উপরে দুটি অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। একটি বস্তুর উপরে আমরা দুইটি অক্ষ বিবেচনা করলাম। অক্ষ দুটো কীরকম? বস্তুর উপরে একেবারে আমি কলমটা যেভাবে বোর্ডের উপর রাখলাম, এক্স অক্ষটা এভাবে আছে, ওয়াই অক্ষটা ঠিক এভাবে আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তাহলে এখানে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এই আমি কলমগুলো বোর্ডে যেভাবে স্থাপন করলাম, ঠিক দুটি অক্ষ বস্তুর সাথে এভাবে একেবারে সমান্তরাল আছে। বস্তুর সমান্তরালে এক্স অক্ষ, বস্তুর সমান্তরালে ওয়াই অক্ষ। তো এখন লম্ব অক্ষ উপপাদ্য বলা হচ্ছে, আমি যদি এই দুইটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করি, তাহলে যোগফল হবে IZ। IZ হচ্ছে কি, এই যে আমি যে ধরলাম এই ওয়াই অক্ষ, আরেকটা হচ্ছে কি এক্স অক্ষ। এই দুইটা অক্ষ ঠিক লম্ব বরাবর, এই যে আমার কলমটা যে আমি স্থাপন করলাম, এই দুইটা অক্ষের সাথে লম্ব আকার আছে কি এই কলমটা, এটা হচ্ছে জেড অক্ষ। অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সমান কত হবে? এই জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। আরেকটা অক্ষ হচ্ছে কি সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য এটা কেমন? এটা একটা বস্তু, এটা হচ্ছে এটার ভরকেন্দ্র জি, এটা হচ্ছে এটার ভরকেন্দ্র, এটা হচ্ছে যে কোনো একটা অক্ষ, যে অক্ষের সাপেক্ষে আমি জড়তার ভ্রামক বের করব। তো সমান্তরাল অক্ষ উপপাদ্য বলছে যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ওই অক্ষের সমান্তরাল এবং ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক IXY সমান হবে IZ প্লাস MR², যেমন আর না দিয়ে এইচ দিই MH²। এই হচ্ছে এই দুটো অক্ষের মধ্যে ডিস্টেন্স। তাহলে একটি বস্তুর যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সমান হবে ওই অক্ষের সমান্তরাল এবং ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস
বস্তুর ভর এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমষ্টির সমান। তাহলে এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। অর্থাৎ আমি যদি আমি এই কলমের সাপেক্ষে, এটা হচ্ছে আমার অক্ষ, আমি এর সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে যাচ্ছি, তাহলে এই অক্ষের সাথে জড়তা ভ্রামক কী হবে? এটা হচ্ছে আমাদের তার সমান্তরাল অক্ষ আইজে, এর সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস বস্তুর ভর এবং এর দৈর্ঘ্যের এর দূরত্বের বর্গের সমষ্টির সমান। আমি যদি অক্ষটা যদি এমন হয়, মনে করো এটা হচ্ছে আমার অক্ষ, আমি এখন এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করবো, তাহলে ঠিক আমি আমার ভরকেন্দ্রের সাপেক্ষে অক্ষটা কী হবে? এই ভরকেন্দ্রের সাপেক্ষে অক্ষটা হবে এরকম। এটা যদি আমার কাঙ্ক্ষিত অক্ষ হয়, যে অক্ষের সাপেক্ষে আমি জড়তা ভ্রামক বের করবো, তাহলে এই কর্মটা হচ্ছে ভরকেন্দ্র যদি গমনকারী এবং এর সমান্তরাল অক্ষ। যদি আমার অক্ষটা যদি এমন হয়, তাহলে এই অক্ষটা হবে এমন। অর্থাৎ এই যে অক্ষের সাপেক্ষে আমি জড়তা ভ্রামক বের করবো, এই ভরকেন্দ্রিক গমনকারী অক্ষ হবে তার সমান্তরাল, আর এখন ডিস্টেন্স এটা হবে কি? এইচ। তাহলে এই হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এবার আমরা এই উপপাদ্যগুলো ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন বস্তু জড়তা ভ্রামক বের করব তা আমরা দেখব। প্রথমে আসি চাকতি। চাকতির কেন্দ্র দিয়ে এবং পৃষ্ঠের সাথে লম্ব, চাকতির কেন্দ্র দিয়ে এবং পৃষ্ঠের সাথে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এটা যদি আমাদের চাকতি হয়, এটা হচ্ছে কেন্দ্র, এই অক্ষটা ঠিক এভাবে চাকতির একেবারে, অর্থাৎ চাকতিটা ঠিক এভাবে গেল, এই মানে চাকতিকে ছেদ করে অক্ষটা গেল। আমরা যদি চিন্তা করি, এই যে সিডি প্লেয়ার যারা সিডি দেখছো, সিডি ঠিক মাঝখানে ছিদ্র যেটা আছে, ওটা দিয়ে যদি আমরা একটা অক্ষ কল্পনা করি, যেমন হবে এটা ঠিক তেমন। এটা হচ্ছে এটার ব্যাসার্ধ আর। এর জন্য জড়তা ভ্রামক কী হবে? I = ½ of m r স্কোয়ার। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। একটি চাকতির এই কেন্দ্র দিয়ে এবং পৃষ্ঠের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হচ্ছে কি? I = ½ of m r স্কোয়ার। এরপর এখন আমরা বের করব, ধরে নিলাম এই আমাদের অক্ষ হচ্ছে এটা হচ্ছে মনে করি ধরলাম এটা এক্স অক্ষ। আমরা এই এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে? এখন দেখো, এই অক্ষটা হচ্ছে এটা সমান্তরাল, চিত্র চলকে এরকম। ধরো আমার হাতটা হচ্ছে একটা চাকতি, এটা হচ্ছে এই যেটা আমাদের দেওয়া আছে। এবার আমি এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করবো। অর্থাৎ এটা হচ্ছে বৃত্তের এক প্রান্ত দিয়ে গমনকারী, চাকতির এক প্রান্ত দিয়ে গমনকারী এবং পৃষ্ঠের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এটা হচ্ছে আমি যে কাঙ্ক্ষিত অক্ষটা হচ্ছে কি? চাকতির এক প্রান্ত দিয়ে গমনকারী এবং পৃষ্ঠের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আমরা যদি এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করি, কি হবে? এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে যে এটা I = IG + m h স্কোয়ার। এখানে আইজিটা আমরা জানি কত, এটা হচ্ছে ভরকেন্দ্র, ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের জড়তার ভ্রামক ½ m r স্কোয়ার প্লাস m। আচ্ছা, এখন এই অক্ষ হতে অক্ষ দূরত্ব হচ্ছে কত? ব্যাসার্ধের সমান m r স্কোয়ার। তাহলে হয়ে গেল কত? 3/2 m r স্কোয়ার। তার মানে একটি চাকতির এক প্রান্ত দিয়ে গমনকারী এবং চাকতির উপরে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে I = 3/2 m r স্কোয়ার। আমরা যদি সমান্তরাল অক্ষ উপপাদ্যের অ্যাপ্লিকেশনটা ভালো করে বুঝে নিতে পারি, তবে আমাদের জড়তার ভ্রামকের জন্য অনেক বেশি সূত্র মুখস্থ করার দরকার হবে না। আমরা এটা ব্যবহার করে অনেক কিছু জড়তার ভ্রামক আমরা বের করতে পারবো। আরেকটাতে আসি, এখন ধরে নিলাম এটি একটি চাকতি, চাকতির ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। চাকতির ব্যাসের সাপেক্ষে এটা চাকতির ব্যাস, এই ব্যাসের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক বের করব। এটাও ব্যাস, এটাও ব্যাস। তাহলে যদি এটার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করে যা পাবো, এটার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করলেও আমরা তা পাবো। ধরে নিলাম এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আমরা যদি লম্ব অক্ষ উপপাদ্য নিয়ে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আমি চিন্তা করি যে আমরা লম্ব উপপাদ্যকে আবার একটু কল্পনা করি, এক্স ওয়াই। তাহলে এক্স আর ওয়াই, এটা হচ্ছে জেড।
তাহলে আমাদের এক্স এবং ওয়াই সাপেক্ষে বের করতে হবে, এটা হচ্ছে জেড। আমরা জেডটা কিন্তু জানি, এই যে আই ইকুয়াল টু হাফ অফ এম আর স্কোয়ার, এটা হচ্ছে জেড, এক্স আর ওয়াই। যেহেতু এখানে আই এক্সও ব্যাসার্ধ, ওয়াইও ব্যাসার্ধ, তাহলে কী হবে আমি লিখতে পারি আই জেড সমান আই এক্স প্লাস আই ওয়াই, লম্ব উপপাদ্য। আই জেড হচ্ছে এটা হাফ অফ এম আর স্কোয়ার, আর আই এক্স হচ্ছে আই, এটাও হচ্ছে আই। তার মানে কি দাঁড়ালো, আই সমান 1/4 এম আর স্কোয়ার। তার মানে বৃত্তের চাকতির ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে কি 1/4 এম আর স্কোয়ার সমান। আমরা কি দিয়ে বের করছি, এটা লম্ব অক্ষ উপপাদ্য দিয়ে বের করছি। এরপর আরেকটা অক্ষ ধরলাম, এবার অক্ষ হচ্ছে এটা, এবার অক্ষ হচ্ছে কি ব্যাসের সমান্তরাল, ব্যাসের সমান্তরাল কিন্তু পৃষ্ঠের এবং ব্যাসের সমান্তরাল, পৃষ্ঠের সমান্তরাল। ধরো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্যাস, আমার হাতটা যদি আমি একটি চাকতি হিসেবে কল্পনা করি, এটা হচ্ছে ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। এবার আমাদের এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমার এই কলমটা হচ্ছে ব্যাস, আর এই কলমটা হচ্ছে ব্যাসের এক প্রান্ত দিয়ে গমনকারী এবং পৃষ্ঠের সাথে সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে কি হবে, তাহলে এটা হবে তখন তাহলে এবার আমরা ইউজ করবো কি সমান্তরাল অক্ষ উপপাদ্য। দেখেন আইজি হচ্ছে এটা, কারণ এটা হচ্ছে কি ভরকেন্দ্র দিয়ে গমনকারী, এই ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 1/4 এম আর স্কোয়ার, এম আর এই অক্ষ দিয়ে দূরত্ব হচ্ছে আর, তাহলে এম আর স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো 5/4 এম আর স্কোয়ার। অর্থাৎ কোনো চাকতির ব্যাসের সমান্তরাল এবং পৃষ্ঠেরও সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে কি 5/4 এম আর স্কোয়ার। তাহলে এখানে আমরা লম্ব অক্ষ উপপাদ্যের অ্যাপ্লিকেশন দেখলাম, সমান্তরাল অক্ষ উপপাদ্যের অ্যাপ্লিকেশন দেখলাম। এবার আমরা আসলে আরেকটু আমরা ডিটেলসে যাই, আরেকটা করি আমরা। এবার আসো আয়তক্ষেত্র। এটা হচ্ছে একটা আয়তকার পাত, এর দৈর্ঘ্য হচ্ছে এল, এর প্রস্থ হচ্ছে বি। এখন আয়তকার দৈর্ঘ্য এবং প্রস্থের জড়তার ভ্রামক কত হবে? একটি আয়তকার পাতের বিভিন্ন ক্ষেত্রে জড়তার ভ্রামক। সর্বপ্রথম যেটা আমাদের লাগবে, যদি অক্ষটা এমন হয়, ধরে নিলাম এই আমার এই লাঠি যেটা, এটা হচ্ছে অক্ষ। এবার এই অক্ষের সাপেক্ষে এটি ঘুরবে, তাহলে এই অক্ষের সাপেক্ষে এটার জড়তার ভ্রামক কত হবে? এখন আমি যদি এটাকে সরু এবং সুষম দণ্ডের সাথে কল্পনা করি, এটাকে যদি আমি একটি সরু এবং সুষম দণ্ড মনে করি, তাহলে ওই সরু ও সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আমি যদি এটাকে বলি আই এক্স, যদি আমি এক্স অক্ষ বলি, তাহলে আই এক্স সমান হবে 1/3 এম এল স্কোয়ার। যদি আমার অক্ষ যদি এটা হয়, এটা যদি আমার অক্ষ হয়, তাহলে এটা হচ্ছে একটি সরু ও সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাও কী হবে, যেহেতু এখানে দৈর্ঘ্য হচ্ছে এখন কত, এই অক্ষটা বললে দৈর্ঘ্য হয়ে গেছে কত বি, তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে, এটা বলি, এটা যদি ওয়াই বলি, তাহলে আই ওয়াই হবে 1/3, এটা 1/3 এম বি স্কোয়ার। ঠিক আছে, এখন যদি আমি বলি অক্ষ হচ্ছে আমার এটা হচ্ছে জি, এটা জি ভরকেন্দ্র, এই ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এখানে কাজটা মিলতেছে সরু এবং সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে এবং তার পৃষ্ঠের সাথে লম্ব আকারে জড়তার ভ্রামক। এটা যদি আমি বলি আই জেড, তখন এটা হবে আই জেড সমান 1/12 এম এল স্কোয়ার। একই রকম আমি যদি অক্ষ যদি এটা বিবেচনা করি, এটা আমি আই এক্স ওয়াই, এটাকে যদি আমি ডাব্লিউ বলি, ডাব্লিউ অক্ষ যদি বলি এটাকে, তখন আই ডাব্লিউ হবে 1/12 এম বি স্কোয়ার, অর্থাৎ অক্ষ এটা। এখন যে অক্ষ এটা হয়, তো এসে এভাবে রোটেট করবে, তাহলে এখন দৈর্ঘ্য হচ্ছে কত বি। এখন হয়ে গেল, এবার আমাদেরকে যদি বলা হয় অক্ষটা হচ্ছে এমন, অর্থাৎ এখন যদি অক্ষটা যদি বলা হয় এই
আয়তকার পৃষ্ঠের সাথে লম্ব এবং ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এটা হচ্ছে একটা আয়তকার একটা পাত। আয়তকার পাতের ভরকেন্দ্র দিয়ে গমনকারী বা কেন্দ্র দিয়ে গমনকারী এবং পাতের উপরে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে। আমি কলমটা যেভাবে ধরেছি ঠিক এভাবে তুমি চিন্তা করো, বোঝাতে তোমার সহজ হবে। এটা ঠিক এভাবে এর সাথে লম্ব আকার আছে। আমি এখন দেখো এখানে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমি জানি, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি। এটা হচ্ছে IX, এটা হচ্ছে IY। কীভাবে? কোন সূত্র? লম্ব অক্ষ উপপাদ্য। দুটি অক্ষ পরস্পর লম্ব যা পাতের সাথে সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা পেয়ে গেছি 1/12 ml², 1/12 mv²। তাহলে এখন এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে? এটা প্লাস এটা, অর্থাৎ ml² প্লাস 1/12 mv²। তাহলে কি দাঁড়াচ্ছে? m/12 l² প্লাস v²। তাহলে এটি হচ্ছে কি এই একটি আয়তকার পাথের কেন্দ্র দিয়ে এবং ওই আয়তকার পৃষ্ঠের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, যা আমরা নির্ণয় করেছি কার সাহায্যে? লম্ব অক্ষ উপপাদ্যের সাহায্যে। এরপর আসো আমরা এখানে আরেকটু ডিটেলসে আসি। এবার যদি এখানে আরো যদি জটিল করতে চাই তাহলে কি হবে? এটা হচ্ছে একটা আয়তকার পাত L B, মনে করলাম অক্ষ হচ্ছে এখন এটা, এই আমাদের এই অক্ষ সাপেক্ষে বের করতে হবে XY। এটা হচ্ছে ভরকেন্দ্র G। এখন বললো এই ডিস্টেন্সটা হচ্ছে H। বললো ভরকেন্দ্র হতে H দূরত্বে একটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে। মানে এই অক্ষটা হচ্ছে ভরকেন্দ্র হতে H দূরত্বে বিদ্যমান, এর জড়তার ভ্রামক কত হবে। তাহলে আমরা এখানে একটা অক্ষ আঁকি, আমরা এটা হচ্ছে জি অক্ষ। তাহলে এই যে ভরকেন্দ্র এই আয়তকার পাতের সমান্তরাল এবং ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে এই যে এটা 1/3 ml²। আর আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা যদি সমান্তরাল অক্ষ পদ্ধতি ব্যবহার করি IG প্লাস mh², তাই IG হচ্ছে 1/12 ml² প্লাস mh²। তাহলে কারণ এটার সাথে জড়তার ভ্রামক হচ্ছে এটা 1/12 ml², আর ওই সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে বস্তুর ভর ইন্টু অক্ষদের মধ্যে দূরত্বের বর্গের সমষ্টির সমান। তাহলে আমরা এভাবে কি করতে পারবো? একটি অক্ষের জড়তার ভ্রামক বের করতে পারলাম। এবার আসো আমরা আরেকটু জটিলতার দিকে যাই। আমরা একটু জটিল চিন্তা করব। ধরো বস্তুর হয়ে গেল এরকম, এই দূরত্বটা হচ্ছে L, এটার ভর হচ্ছে m1, এটার ভর হচ্ছে m2। এখন বললো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, অর্থাৎ এটি একটি সরু এবং সুষম দণ্ড, তার এক প্রান্তে গোলাকার একটা বস্তু দেওয়া আছে। এখন তার এই জড়তার ভ্রামক কত হবে। এখন এখানে দুইটা বস্তু, একটা হচ্ছে কি সরু এবং সুষম দণ্ড, অপরটা হচ্ছে কি একটি গোলাকার একটি বস্তু। তখন কি হবে? তাহলে এই দুইটা বস্তু প্রত্যেকটার জন্য আলাদা করে বের করতে হবে। ওর জন্য জড়তার ভ্রামক কী হবে? ওর জন্য জড়তার ভ্রামক হবে 1/3 ml²। এটা হচ্ছে সরু ও সুষম দণ্ডের জন্য জড়তার ভ্রামক। এবার এটার জন্য জড়তার ভ্রামক কী হবে? এখন আমরা যে বলেছিলাম একেবারে শুরুতে জড়তার ভ্রামক দুই ধরনের হয়। একটা হচ্ছে কি অক্ষটা বস্তুর সাথে লাগানো থাকবে, আর একটা হচ্ছে কি অক্ষটা বস্তু হতে দূরে থাকবে। তাই যেহেতু এই অক্ষটা বস্তু হতে দূরে রয়েছে, তার জন্য জড়তার ভ্রামক হবে ml², অর্থাৎ বস্তুর ভর এবং ওই বস্তু হতে অক্ষের দূরত্বের বর্গের সমষ্টি। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা 4/3 ml²। তাহলে এটা একটা ফ্যাক্ট। এরপর অনেক রকম হতে পারে। ধরো দিল এরকম একটি পাখা। আমাদের যে বাসায় যেসব পাখা যেগুলো ঘুরে, এটা পাখা, এই পাখা তিনটা,
এখন এর ব্যাসার্ধ দিল হচ্ছে আর, এর দৈর্ঘ্য দিল হচ্ছে এল। প্রতিটা বস্তুর ভর হচ্ছে এম করে, ওর ভর হচ্ছে m1, ওর ভর হচ্ছে m2। আমাদের বাসায় যে সকল পাখা যেগুলো ঘুরে, ওই পাখার পাতগুলো হচ্ছে কত, এই তিনটা দেওয়া আছে, প্রতিটা দৈর্ঘ্য এল করে, আর প্রতিটা ভর m1, আর যে চাকতি যেটা আছে গোলাকার চাকতি পাখার মধ্যে যেটা যে চাকতি যেটা আছে তার ভর হচ্ছে m2, আর তার ব্যাসার্ধ হচ্ছে আর। এখন বললো ওই পাখার জড়তার ভ্রামক কত। এখানেও বস্তু হচ্ছে দুইটা, কি কি, একটা হচ্ছে কি এই চাকতি এটা, আর বাকিগুলো হচ্ছে কি, বাকিটা হচ্ছে পাখা। এখন এখানে অক্ষ হচ্ছে কিন্তু এটা, আমি যেটা ভেবে চিন্তা করি, অর্থাৎ এই পাখাগুলো অক্ষের সাথে এইভাবে লাগানো আছে, এই পাখাগুলো, এটা হচ্ছে আমাদের অক্ষ। এই কলমটা আমি যেভাবে স্থাপন করলাম কেন্দ্র, এই কেন্দ্র এটা হচ্ছে আমাদের অক্ষ, এটা এই অক্ষের সাথে এটা ঘুরবে। তাহলে প্রথম হচ্ছে চাকতির জন্য কী হবে, এটা হচ্ছে কি এই 1/2 m² আমরা যদি পাখার ক্ষেত্রে এর ব্যাসার্ধটা বিবেচনা, আমাদের দৈর্ঘ্য সূত্র আমরা যদি এলটা ধরি, এই আরটা যদি আমরা বিবেচনা না আনি, তাহলে এর পাখার ইয়ে কী হবে, যেহেতু তিনটা পাখা, 3 × 1/3 ml²। তাহলে এই পাখার জড়তার ভ্রামক হচ্ছে কি হাফ অফ mr², 3 × 1/3 ml²। এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক। তো জড়তার ভ্রামকের আরও কিছু ব্যবহার রয়েছে, যেমন এই আমরা জানি টাউ = I আলফা, আমরা জানি L = I ওমেগা, আমরা জানি E কে সমান হাফ অফ I ওমেগা²। তাহলে এই জড়তার ভ্রামকের অনেকগুলো সূত্রের মধ্যে জড়তার ভ্রামকের ব্যবহার রয়েছে। আমি যদি জড়তার ভ্রামকটা বের করতে না পারি, তাহলে আমি ওই সূত্রগুলোতে জড়তার ভ্রামক কীভাবে ব্যবহার করব। এখানে দেখো, এখানে টাউ হচ্ছে টর্ক বের করতে জড়তার ভ্রামক লাগবে, কৌণিক ভরবেগ এটা বের করতে জড়তার ভ্রামক লাগবে, ঘূর্ণন গতিশক্তি বের করতে জড়তার ভ্রামক লাগবে। তাহলে আমরা যদি এই জড়তার ভ্রামকগুলো বের করতে না পারি, তবে আমাদের পক্ষে অন্য সূত্রগুলোতে অ্যাপ্লাই করাটা কঠিন হয়ে যাবে। তো আজকে আমরা জানলাম এক নজরে জড়তার ভ্রামক। আশা করি আজকের এই কাজটা যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো, প্রতিটা যা টপিকসগুলো, আশা করি তোমাদের এই বিশেষ করে উচ্চ মাধ্যমিক লাইফে, ইন্টার লাইফে, ভর্তি পরীক্ষা হোক, বোর্ড পরীক্ষা হোক, তোমাদের জড়তার ভ্রামক নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আজকের এক নজরে জড়তার ভ্রামক এতটুকুই। পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে আমরা হাজির হব।